মন্টু বান্দরের গুলতি। একটা সুন্দর জঙ্গলে সব পশু পাখি ভালোবেসে থাকতো। শুধু শেয়ালি এমন ছিল যে সবাইকে হাসি খুশি দেখে মনে মনে খুব ঈর্ষা করত। একদিন বিকেলে সব পশুরা লুকোচুরি খেলছিল। আমি 10 গুনবো, ততক্ষণে তোমরা সবাই লুকিয়ে যেও বলেও চোখ বন্ধ করে আর গোনা শুরু করে। ওর গোনা শেষ হওয়ার আগেই সব পশুরা লুকিয়ে গিয়েছিল। 7, 8, 9 আর 10। আমি আসছি। টিনু নিজের চোখ খুলে আর এদিক ওদিক দেখতে লাগে, কিন্তু ও কাউকে দেখতে পায় না। কিছুক্ষণ মন দিয়ে দেখার পর ও ঝোপঝাড় নড়তে দেখে। ও ধীরে ধীরে উড়তে উড়তে যায়, তো সেখানে হাতিকে দেখতে পায়। ধাপ্পা! ওর বলতেই হাতি ভয় পেয়ে যায়। তারপর হাসতে হাসতে বলে, বারবার সব থেকে প্রথমে আমি ধরা পড়ি। ভগবান কেন জানি না আমাকে এত বড় বানিয়েছে রে। এইভাবে টিনু এদিক ওদিক দেখতে লাগে। তো একটা গাছের পেছনে ও হরিণের লেজ দেখতে পায়। তো উড়তে উড়তে ও গাছের পেছনে যায় আর হরিণকেও ধাপ্পা বলে। ধাপ্পা! আরে তুই কি করে দেখলি আমাকে? তোমার লেজের জন্য। এখন শুধু বাকি আছে মন্টু বান্দর বলেও মন্টু বান্দরকে খুঁজতে লাগে। আর মন্টু বান্দর খুব উঁচু একটা গাছে উঠে বসেছিল। আমাকে ধরার স্বপ্ন ছেড়ে দে রে টিনু তুই। আমি ধরা দেবই না। ও তখন ভাবে যে আর একটু উঁচু গাছে গিয়ে বসা যাক। তখন সে ওই উঁচু গাছে আরো উঁচু ডালে গিয়ে বসে পড়ল। টিনু এখনো ওকে খুঁজছিল, আর বাকি পশুরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ধরা পড়ার অপেক্ষা করছিল। মনে হয় আজকের এই খেলাটা শেষই হবে না। বলে মন্টু বাদুর খুশি হয়ে গেল। আর তখনই ওর পা ডাল থেকে ফসকে যায়, যেই ডালেও বসেছিল, আর ও নিচে পড়তে লাগে। ও অনেক চেষ্টা করে যাতে কোনো ডালও ধরতে পারে, কিন্তু এত উঁচু থেকে পড়ার কারণে ও কিছু সামলাতে পারেনি। আরও মাটিতে ধপাস করে এসে পড়ে। ধপ্পা! বলে টিনু ওর কাছে যায়, আর বাকি পশুরা জোরে জোরে হাসতে লাগে। কি মন্টু, খুব মজা লাগছিল না গাছে লুকাতে? হ্যাঁ। উফ। মন্টুর কষ্ট দেখে সব পশুরা হাসা বন্ধ করে আর ওকে জিজ্ঞেস করে, আরে কি হয়েছে রে মন্টু, তোর বেশি আঘাত লেগেছে নাকি? মন্টু কষ্টে ছটফট করছিল আর অনেকক্ষণ পর বলে, আমার এক হাত আর এই পাটায় খুব ব্যথা লেগেছে। ব্যথাটা কমছেই না। ভালো হয়েছে, বাচ্চাদের মতো লুকোচুরি খেলছিস। ওর কথা শুনে সবার খুব রাগ হয়, কিন্তু ও শেরখানের খুব কাছের ছিল, তাই ওরা রাগা সত্ত্বেও কিচ্ছু বলে না ওকে। মন্টুর বন্ধুরা অনেক দিন পর্যন্ত ওর খেয়াল রাখে, আর ও আস্তে আস্তে চলতে পারছিল, কিন্তু হাতে পায়ের ব্যথা এখনো পুরোপুরি যায়নি। এর জন্য ও গাছে চড়তে পারতো না। আর ওর বন্ধুরা ওর খাবারের ব্যবস্থা করে দিত, কিন্তু ওর নিজের থেকে দৌড়াদৌড়ি করে খাবার খাবার ইচ্ছে হচ্ছিল। কিরম ভাবে আমি গাছের ওপরে না চড়ে নিজের খাবার বন্দোবস্ত করতে পারি? মনে পড়লো, আমি ছোটবেলায় কি করে গুলেলটা চালাতাম, ওটা দিয়ে মারতাম। ওটাকেই এখন বার করতে হবে। মন্টু বাঁদর খুশি হয়ে গেল আর হাতিকে বলে ওই গাছ থেকে গুলতি নামিয়ে আনলো যেখানে ও রেখেছিল। তারপর ও গাছের আপেলের দিকে নিশানা লাগায়, আরো নিচে এসে পড়ল। এটা দেখেও খুব খুশি হয় আর আপেল তুলে খেতে লাগে। ওকে এভাবে খুশি দেখে বাকি পশুরাও খুশি হয়ে যায়, কিন্তু শিয়ালের মুড খারাপ হয়ে গেল। এখন মন্টু আবার খুশি হয়ে গিয়েছিল আর নিশানা লাগাতে আরো ভালো হয়ে গিয়েছিল। শিয়ালের এতে খুব হিংসে হয়। একদিন ওর আইডিয়া এলো। একদিন একটা গাছে মাথা ঠুকে ইচ্ছে করে ওর মাথা ঘায়েল করে ফেললো, আর তারপর শেরখানের কাছে গেল। কি হয়েছে নেকড়ে, তুমি এইভাবে কষ্ট পাচ্ছ কেন? আর তোমার একটা চোখ কানা হলো কি করে? শেরখান, ওই মন্টু বাঁদর গুলতি মারার প্র্যাকটিস করছে। ওই মন্টু বাঁদরই গুলতি মেরে আমার চোখটা ব্যথা করে দিল। শুনে শেরখান রেগে গেল।
আর ও তখন সব জানোয়ারকে সভায় আসতে আদেশ দিল। মন্টু বাঁদর, তুমি নিজের গুলেল দিয়ে নেকড়ের চোখে আঘাত করেছো। তুমি নিজের মজার জন্যে কোনো প্রাণীর আঘাত করতে পারো না। আমি নেকড়ের সাথে এরকম কিছু করিনি, ও মিথ্যে কথা বলছে। তাহলে কি এ নিজের থেকেই আঘাত করে নিয়েছে? সেটা তো আমি জানি না। আজকে আর এখন থেকে তুমি এই গুলেলটা ব্যবহার করা বন্ধ করো, না হলে নিজের প্রাণটা হারাবে তুমি। শুনে সবার খুব খারাপ লাগে, কিন্তু শের খানকে এত রেগে দেখে কারোর কিছু বলার সাহস হয় না। অসহায় হয়ে মন্টু তার গুলতি এক জায়গায় ফেলে দেয়। একদিন বিকেলে শের খান আর শিয়াল ঘুরতে বেরোয়। অন্ধকারে ও বুঝতে পারে না যে সেখানে একটা শিকারী জাল বিছিয়ে রেখেছে। জালে ওরা তখন ফেঁসে যায় আর বেশি নড়াচড়াও করতে পারে না। সকাল হতে সব পশুরা ওদের জালে ফাঁসা অবস্থায় দেখে। আরে শের খান, আপনি এর ফাঁদে পড়লে কি করে? এটা তো কোনো শিকারের জাল মনে হয়। যদি ধরে ফেললো তাহলে শহরের চিড়িয়াখানায় গিয়ে বেচেই দেবে। তখনই ওরা গুলির আওয়াজ পায় আর ভয়ের চোটে এদিক ওদিক পালিয়ে যায়। হাতে বন্দুক নিয়ে শিকারি আসে। জালে ফাঁসা শের খান আর শিয়ালকে দেখে শিকারি খুশি হয়ে যায়। আরে বাহ, আজ তো লটারি লেগে গেল রে আমার। একটা সিংহ আর নেকড়ে, আজ তো অনেক টাকা পাবো আমি। আমি শের খান আর নেকড়েকে এইভাবে জঙ্গল থেকে যেতে দেব না। বলে মন্টু বাঁদর ওখানে গেল যেখানে ও নিজের গুলতি ফেলেছিল। ওটা সেখানেই পড়েছিল। ওটা তুলে ও তাড়াতাড়ি ফেরত এলো। শিকারি জালের কাছেই বসেছিল। মন্টু গুলতি দিয়ে শিকারির মাথায় নিশানা লাগায়। কে মারলো রে? এরকম বলে ও ওর দিকে তাকায়। একটা বাঁদর, তোকে মজা দেখাচ্ছি। এরকম বলে ও বন্দুক তোলে আর মন্টু বাঁদরের দিকে নিশানা লাগায়। এটা দেখে সব পশুরা ভয় পেয়ে যায়, কিন্তু মন্টু নিজের প্রাণের ভয় না রেখে ওর চোখে আবার নিশানা লাগায়। আরো ব্যথায় চেঁচিয়ে ওঠে। ও আমার চোখ! ও ওর হাত থেকে তখন বন্দুক পড়ে যায় আর ও সঙ্গে সঙ্গে নিজের চোখ ধোয়ার জন্য পুকুরের দিকে দৌড় দেয়। সব পশুরা মন্টুকে তখন শাবাশি দেয় আর হাতি নিজের দাঁত দিয়ে সেই জাল ছিঁড়ে শের খান আর শিয়ালকে মুক্ত করে। ক্ষমা করো শের খান, আমি আপনার দুজনকে বাঁচানোর জন্যই এই গুলেলটা বার করেছিলাম। আমি আজকের পর থেকে কোনোদিনও এটা বার করব না। এখন শিয়াল নিজের ভুল বুঝতে পেরেছিল। আমাকে ক্ষমা করে দে মন্টু, আমি তোর সাথে ভালো করিনি, তবুও তুই প্রাণ বাঁচালি আমার। বলেও শের খানকে বলল, শের খান ও খুব ভালো নিশানা লাগাতে পারে, ও আমাকে কোনো আঘাত করেনি, আমি মিথ্যে বলেছিলাম। কি বললে তুমি? লজ্জা লাগা উচিত তোমার। মন্টু, তোর গুলেল চালাতে ভালো লাগে তো তুই গুলেল চালা, আমার তরফ থেকে কোনো বাধা হবে না। এটা শুনে মন্টু বাঁদর আর বাকি পশুরা খুশি হয়ে যায়। তারপর থেকে সব পশুরা একসাথে খুশি খুশি থাকতে লাগে আর মন্টু বাঁদর সেই গুলতি সবসময় গলায় ঝুলিয়ে রাখতে লাগলো। ওর যখন ইচ্ছে হয় তখনই গুলতি ছুঁড়ে মারে আর অন্যান্য পশুদের এইভাবে সাহায্য করে।